আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গরমের তীব্রতা আরও বেড়েছে। টানা দ্বিতীয় দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। 2 দিন ধরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে সেখানে। বৈশাখের প্রথম দিন থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হলেও বুধবার তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে জেলাটিতে। অতিরিক্ত গরমে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। বাইরে রোদের তীব্র তাপ এবং অসহ্য গরমে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত দিয়ে রাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও শতাধিক সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এদের মধ্যে সেনাবাহিনীর 3 সদস্য রয়েছেন। অনুপ্রবেশকারীদের নিরস্ত্রীকরণ করে নিজেদের তত্ত্বাবধানে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে গত 3 দিনে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর অন্তত 261 জন সদস্য। এর আগে কয়েক দফায় দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও 330 জন, যাদের গত 15 ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়। কিশোরগঞ্জের ভৈরবে হাঁস পালন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। দারিদ্রতা ঘোচাতে বহু পরিবার গড়ে তুলেছেন হাঁসের খামার। অল্প খরচে বেশি লাভ হওয়ায় দেশীয় জাতের পাশাপাশি পালন করা হচ্ছে উন্নত জাতের হাঁস। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই নিজেদের উদ্যোগে হাঁসের খামার করে কিশোরগঞ্জের ভৈরবে অন্তত 30টি গ্রামের 5 শতাধিক যুবক এখন স্বাবলম্বী। অথচ এসব খামারের অধিকাংশ মালিকই একসময় ছিলেন বেকার। প্রথমে অল্প পুঁজি নিয়ে হাঁস পালন শুরু করেন তারা, পরে খামারের আয় দিয়েই বড় করেছেন কারবার। জেলার অসংখ্য হাওর বাওর ও খাল বিলে প্রচুর শামুক থাকায় প্রাকৃতিক উৎস থেকে হাঁসের খাবার পাওয়া যায় প্রচুর, দ্রুত বাড়ে হাঁস। এতে বাড়তি খাবারের খুব একটা প্রয়োজন পড়ে না খামারে, তাই কম খরচেই লাভবান হচ্ছেন ভৈরবের এই হাঁস খামারিরা। একদিনের বাচ্চা পালা আরম্ভ করে 5 মাস বয়স হলে ডিম আরম্ভ করে, এইভাবে 26 বছর ধরে পালতাছি। মুরগির ডিমের থেকে হাঁসের ডিমের চাহিদা বেশি। হাঁসের ডিম দিয়ে আমরা অনেক লাভবান হচ্ছি। সকালে আল্লাহ সাথে ডিম পাই, সাদা দেখা যায়, মনটা আনন্দ হয়। হাঁস পাইলে অনেক লাভবান আছি। 7টা ছেলে মেয়ে নিয়ে আমি চলে ফিরে জমাজমি কিছু কিনতে পারতাছি। জেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে সব সময় খামারিদেরকে নানা পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। প্রায় 6000-এর বেশি অধিক খামারি, সুনির্দিষ্ট খামারি, যাদেরকে আমরা উদ্বুদ্ধকরণ করেছি এবং হাঁসও বিতরণ করা হয়েছে। তাদেরকে খাবারও দেওয়া হয়েছে এবং টিকাও দেওয়া হচ্ছে এবং নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। তাদের হাঁসে উৎপাদিত হাঁসের ডিমের প্রকৃত মূল্য পাওয়াতে তাদের জীবনমান প্রকৃতপক্ষে উন্নত হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা পেলে এ অঞ্চলে হাঁসের খামার আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিভাগীয় শহর রংপুরে শুরু হয়েছে বিশিষ্ট ফটো সাংবাদিক ফিরোজ চৌধুরী 13তম একক আলোকচিত্র প্রদর্শনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার টাউন হল মাঠে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার SM গোর্কি, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি সহ গণ্যমান্য ব্যক্তিরা। প্রদর্শনীতে নারী এবং শিশুর 130টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 21 এপ্রিল পর্যন্ত। এবারে পাটেক্স খেলার খবর। টাইব্রেকারে শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে খেলার 12 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। এরপর ম্যান সিটি শুধু আক্রমণ করে গেছে। অবশেষে 76 মিনিটে কেভিন ডি ব্রুইন ম্যাচে 1-1 সমতা ফেরান। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকে। পরে টাই ব্রেকারে 4-3 গোলে সিটিকে হারিয়ে গতবারের সেমিফাইনাল পরাজয়ের প্রতিশোধ নিয়ে শেষ 4-এ জায়গা করে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই দুই দলের প্রথম লেগের খেলাটি 3-3 গোলে ড্র হয়েছিল। এদিকে ফিরতি লেগে আর্সেনালকে 1-0 গোলে হারিয়ে 3-2 গোল গড়ে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।
ঘরের মাঠে লজ্জায় ডুবল গুজরাট টাইটান্স। তাদেরকে 6 উইকেটে হারিয়ে 7 ম্যাচে তৃতীয় জয় পেল দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের সেনা 22 গজে কোনো সুবিধায় কাজে লাগাতে পারেনি শুভমান গিলের দল। উল্টো পরে ব্যাটিং বিপর্যয়। তাতে 89 রানে শেষ গত দুইবারের ফাইনালিস্ট গুজরাটের ইনিংস। 14 রানে 3 উইকেট তুলে নেন মুকেশ কুমার। জয়ের জন্য 90 রানের টার্গেট ছুঁতে কিছুটা বেগ পেতে হলেও কোনো সমস্যা হয়নি ঋষভ পান্তের। 67 বল হাতে রেখে 4 উইকেটে 92 রান তুলে জয় নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। 16 রানে অপরাজিত থাকার পাশাপাশি 2টি ক্যাচ এবং 2টি স্ট্যাম্পিং করেন ম্যাচ সেরা ঋষভ পান্ত। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।